বাবার সাথে ছেলের মিলটাই বেশি থাকে, তাই না? এই যে বাবা যেভাবে শুয়ে থাকে আমার ছেলে সেভাবেই তাকে নকল করে প্রত্যেকটা সময়। আর বাজারে কিছু জিনিস কেনাকাটা করতে গেছিলাম, টুকিটাকি জিনিস তো সবার লাগেই, তো সেগুলোই আজকে কিনে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ছেলের জন্য নাস্তা রেডি করে নিয়ে এসেছি। ছেলে খেতেই চাচ্ছিল না, তারপরে কি আর করার, বুঝায়ে ভুলিয়ে ভালিয়ে হালকা পাতলা নাস্তাটুকু করিয়ে নিলাম। আর দেখলেনই তো টুকিটাকি কিছু বাজার করেছি, মার্কেটে গিয়ে কেনাকাটা করা হয়েছে টুকিটাকি কিছু। তার মধ্যে তাকে টেলিফোন কিনে দেওয়া হয়েছে, সে তো টেলিফোনটা পেয়ে খুব খুশি। তো ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি, জোর করতেছি, সে খাবে না। তারপরে বললাম যে তুমি তো হাঁসের ডিম কিনে নিয়ে এসেছো, কালকে কয়েকটা হাঁসের ডিমও ও নিয়ে এসেছিল, ও খাবে বাসায়। তো বললাম যে হাঁসের ডিম দিয়ে নুডলস রান্না করে দিয়েছি, খেয়ে দেখো কেমন লাগে। তো ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বোঝানোর পর ছেলে আমার অনেক সুন্দর করে খেয়ে নিচ্ছে, মাশাল্লাহ। খাওয়া দাওয়াতে বিরক্ত করে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সব বাচ্চারা একটু খেতে কম চায়। তো আমি যে মার্কেটে গিয়েছিলাম কিনেছি আজকে এগুলোই, একটু টুকিটাকি কিছু। সেখানে আমার একটা কসমেটিক্সের বক্স নিয়েছি আর মশলার দানি নিয়েছি। মশলার দানিগুলো অনেক পুরাতন হয়ে গেছে, তো এগুলো আমার একটু ভালো লাগলো। এটার মধ্যে একটা করে চামিচ দেওয়া আছে। আর একটা পোলাও বা বিরিয়ানি বেড়ে দেওয়ার জন্য একটা চামিচও পছন্দ হলো, আমি সেটাও নিয়ে নিয়েছি। চামিচটা অনেক হার্ডি ছিল। আর কিছু কৌটা নিয়ে নিয়েছি, এখানে একটার মধ্যে 3টা কৌটা ছিল, তো আমি 3টা কৌটাও নিয়ে নিয়েছি। আমি একটু লবণ, তারপরে চিনি, ট্যাং, বিস্কিট এগুলো রাখার জন্য। আর টুকিটাকি মাসে যা লাগে সেটারই কিছু নিয়ে এসেছি। আমার স্নো পাউডার শেষ হয়ে গিয়েছিল, মাথার তেল, সেটা নিয়ে আসলাম। আর একটা হিজাবের কাপড় নিয়েছি, এটা ভেক্সি বয়েল কাপড় ছিল, এটা দিয়ে 3.5 গজ আমি মুখোশ দিয়ে একটা হিজাব বানাবো। এই প্রিন্টটা কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। আর এই যে একটা টেলিফোন কিনে দিয়েছি, টেলিফোনটা পেয়ে তো সে মাশাল্লাহ অনেক খুশি। আর নতুন খেলনা কিনলেই সে মাথার কাছে নিয়ে ঘুমায় 2-3 দিন, তারপরে সেটার প্রতি আকর্ষণ কমে যায়। তো টেলিফোনটা রেখে সে চিপস খাচ্ছিল, তাকে বললাম যে বাবা আমাকে একটা চিপস দিবা, বলার সাথে সাথে সে চিপস দিয়ে দিয়েছে। সে এরকমই কোনো জিনিস খেতে নিলে বাবা বা মাকে ছাড়া খায় না, এটা তার একটা খুব ভালো গুণ। আর রেখে দেয়, বিস্কুট খেলেও 2টো বিস্কুট বাটিতে রেখে দেয়, বলবে যে মা একটা তুমি খাবা একটা বাবা খাবে, ঠিক আছে? তো আমি বলতেছিলাম তোমার টেলিফোন দিয়ে এখন তুমি সবার সাথে কথা বলতে পারবা, আর আমাদের ফোনগুলো তোমার নেওয়া যাবে না। ওকে বোঝাই ফোন নেওয়া যাবে না, ফোন নিলে অনেক সমস্যা হবে ছোট বেবিদের। তো ও ফোন খুব কম নেয়। আমি যেহেতু একা থাকি, গোসলে যাওয়ার সময় ওকে ফোন দিয়ে যাই, আর ধরেন যে ওয়াশরুমে যাওয়ার সময় ফোন দিয়ে যাই, টুকিটাকি কিছু কাজের দরকার হলে তখনই শুধু ওকে ফোনটা দেই। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে পরিবারের নতুন সদস্য, এদেরকে আজকে আমি ভ্যাকসিন খাওয়াই দিব। এদের বয়স আজকে 2 দিন, তো 2 দিনের দিনই ভ্যাকসিনটা খাওয়াই দিতে হয়। আর আমি এই যে কবুতর, হাঁস মুরগি, পশুর ডাক্তার দোকান থেকে একটা ভ্যাকসিন কিনে নিয়ে এসেছি। এগুলো পানিতে 2 থেকে 3 ফোঁটা গুলে এদেরকে খাওয়াই দিব, 2 মাস পর আবার খাওয়াই দিব। এরা কম অসুস্থ হয়, তো যেহেতু দেশি মুরগি বেশি ভ্যাকসিন খাওয়াইতে হয় না, কিন্তু প্রথম দিকে একটু ভ্যাকসিন খাওয়ালে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে। আর এদেরকে আমি প্রথম 1 মাস ফিট খাওয়াই, আর এই যে ভ্যাকসিনওয়ালা পানি, এরা ফিট খাবে আর পানি খেয়ে নিবে। আর দেখেন মায়ের কোলের মধ্যে কত যত্ন করে মা ওদের লুকিয়ে নিয়ে আসে। আর বিকেল টাইম এখন একটু ঘুরতে যাচ্ছি আমরা, ছেলে বাবা রেডি হয়ে বের হয়ে গেছে। আমার ছোট ভাইয়ের সাথে আমরা একটু ঘুরতে যাব, ঘোরাঘুরি করে আসবো একটু বাইরে গিয়ে, কারণ সব সময় বাসার মধ্যে থাকতে ভালো লাগে না, এর জন্যই দেখলাম মাঝে মাঝে একটু ঘুরতে যাই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।